আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো সবজির একটি রেসিপি। এখানে সবজি হিসেবে নিয়েছি পেঁপে, আলু, বরবটি সবগুলো আমি কেটে নিয়েছি। এবারে মাছের মাথা এবং লেজ নিয়েছি। এখানে রুই মাছ নিয়েছি, রুই মাছের মাথা এবং লেজ। দেখা যায় আমরা মাছটা খেয়ে ফেললে লেজ এবং মাথা থেকে যায়। তো সেজন্য আমি সবসময় সবজি রান্না করতে লেজ মাথাটা ব্যবহার করি যেকোনো মাছের। তো আমি হলুদ লবণ মাখিয়ে মাছের মাথাটা ভালো করে ভেজে নিব। কড়াইয়ে তেল গরম করে মাছের মাথা দিয়ে দিলাম। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। আমি যেভাবে আজকে সবজিটা রান্না করে দেখাবো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। মাছের মাথা ভাজা হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার তেলের মধ্যেই আমি এবারে দিয়ে দিব পেঁয়াজ বাটা 2 চা চামচ, দিয়ে দেব রসুন বাটা হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ দিয়ে এবার ভালো করে নেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এবার একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে না নিলে মশলার একটা গন্ধ থেকে যায়, সেজন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি আজকে যেভাবে সবজিটা রান্না করব এটা ছোট বড় সবাই খেতে পারবে। আর বাসায় যদি বয়স্ক লোক থাকে বা অসুস্থ থাকে তাদের জন্য বেশ উপকারী এই রেসিপিটি। এবারে সবজিগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু পেঁপে এবং আলু সিদ্ধ হতে সময় লাগবে, বরবটি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, সেহেতু আমি আলু এবং পেঁপেটা আগে দিয়ে কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে, যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার আগে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও একটু নেড়ে দিব। দেখুন সবজি থেকে পানি বের হয়ে এসেছে, এতেই সবজি কিছুটা সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা খুলে আবার নেড়ে দিচ্ছি। এবারে বরবটি দিয়ে দিচ্ছি, বরবটি দিয়ে নেড়ে দিব আবারও। যেহেতু বরবটি দিয়ে বেশিক্ষণ রান্না করতে হবে না, কারণ বরবটি বেশিক্ষণ রান্না করলে কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না, স্বাদটাও অত ভালো লাগে না সবজি বেশিক্ষণ রান্না করলে। এবারে মাছের মাথা দিয়ে দিচ্ছি ভেজে রাখা। ঢেকে 2-1 মিনিট রান্না করব। ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। এবারে আমি গরম পানি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণে। আমি সবসময় রান্নাতে গরম পানি ব্যবহার করি, কারণ এটা নিরাপদ এবং রান্নার স্বাদটাও ভালো হয় রান্নাতে গরম পানি ব্যবহার করলে। ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। সবজি যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব ধনিয়া পাতা কুচি দিয়ে। যেহেতু এখন শীতকাল চলে এসেছে, সেহেতু এখন ধনিয়া পাতা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে, নতুবা অন্য সময় আমি জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিতাম। তৈরি হয়ে গেল মজাদার সবজির রেসিপি। যদি আমার রান্নার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।